নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হচ্ছে বৈশাখী শোভাযাত্রা 1433। বাংলা নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে বৈশাখী শোভাযাত্রা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। এবারের যে মূল প্রতিপাদ্য এবারের বৈশাখী শোভাযাত্রার নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান। দীর্ঘ 18 বছর ফ্যাসিবাদী শাসনের পর অবশেষে দেশে গণতন্ত্রের পুনরুত্থান হয়েছে একটি নির্বাচনের মাধ্যমে। দেশে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনা হচ্ছে। এই জন্য গণতন্ত্রের পুনরুত্থানকে সামনে রেখে এবারের যে বৈশাখী শোভাযাত্রা সেটির প্রতিপাদ্য দেওয়া হয়েছে নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে আজকের এই র্যালিটি বের হয়েছে এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। আজকের এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতা রায় চৌধুরী সহ দেশি এবং বিদেশি কূটনীতিক সহ অন্যান্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। যেমনটা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি মোরাল এই মুহূর্তে আজকের এই বৈশাখী শোভাযাত্রায় সর্বমোট 5টি মোরাল রয়েছে। একে একে দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে একটি মোরগ। আমরা যেমনটা জানতে পেরেছি যে সকালবেলা মোরগের শব্দে যেমন বাঙালি মানুষের ঘুম ভাঙে সেই প্রতীকী চিহ্ন বোঝাতে আজকের এই শোভাযাত্রায় মোরগ রাখা হয়েছে। তার পাশাপাশি একটি বেহালা রাখা হয়েছে। এর পরবর্তীতে হাতি এবং ঘোড়া দেখতে পাচ্ছি। আজকের এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি এবং বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতা রায় চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। তার পাশাপাশি বিদেশি অনেক ব্যক্তিবর্গ এখানে আজকের এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছেন। যেমনটা বলছিলাম যে আজকের এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছেন সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতা রায় চৌধুরী সহ রাষ্ট্রীয় এবং বিদেশি অনেক নাগরিক এবং কূটনৈতিক ব্যক্তিবর্গ আজকের এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছেন।